রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে ডাকলেন সন্ধ্যাবেলা। হে আবু যর। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি হাজির আছি, আপনি কি বলবেন বলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, এই যে সূর্যটা পশ্চিম আকাশে অস্তমিত গেল, সূর্যটা ডুবে গেল, হে আবু যর, তুমি কি বলতে পারো, তুমি কি জানো এই সূর্য যাইতে যাইতে কোন পর্যন্ত যাবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সাহাবীদের একটা কমন উত্তর ছিল এটা। সাহাবায়ে কেরাম কোনো উত্তর জানলেও বলতেন না, উত্তর দিতেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এই কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূর্য পশ্চিম আকাশে অস্তমিত যাওয়ার পরে যাইতে যাইতে একটা পর্যায়ে সূর্য গিয়ে থামে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে, সুবহানাল্লাহ। এবং আরশে আজিমের নিচে গিয়ে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা দেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহর কাছে অনুমতি চায় এই সূর্য, আল্লাহর কাছে অনুমতি চায়, হে আল্লাহ, আমি কি পূর্ব আকাশ থেকে উদিত হব কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়ে দেন। অনুমতি পাওয়ার পর এই সূর্য পূর্ব আকাশ থেকে উদিত হয়। আমরা প্রত্যেক দিন ভোরবেলা পূর্ব আকাশে সূর্য দেখতে পাই। এই সূর্য আল্লাহর কাছে অনুমতি নিয়েই প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে উদিত হয়, সুবহানাল্লাহ। এই সূর্য এইভাবে প্রতিদিন অনুমতি নিয়ে আল্লাহর কাছে অনুমতি নিয়ে উদিত হয়। কোন একদিন এই সূর্য পশ্চিম আকাশে অস্তমিত যাওয়ার পর আল্লাহর আরশে আজিমের নিচে সিজদা দিবে, তার এই সিজদা আল্লাহর কাছে কবুল হবে না। সূর্য আল্লাহর কাছে অনুমতি চাবে, আল্লাহ পূর্ব আকাশ থেকে উদিত হব কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আর অনুমতি দিবেন না। আল্লাহ বলবেন, তুমি যেই দিক থেকে এসেছ ঠিক সেই রাস্তা দিয়ে, সেই পথ দিয়ে তুমি ফিরে যাও। তখন সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে।